আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতে পারি আপনার সাথে? অবশ্যই অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। কি বলবেন ভাই? ভাই আসলে আপনি কি কাজ করতেছেন এই মুহূর্তে? আমি ভাই করতেছি ভাই কেন কেন গাঁথা কুদা ভাই, গাঁথা কুদা বলতে বাংলাদেশে যেটা মাটি কাটা, আচ্ছা, মাটি কাটা কাজ করতেছি। তো আপনি বর্তমানে কোন দেশে আছেন যদি বলতেন? বর্তমানে আছি দুবাই। দুবাইটারে জাবের আলী বলে, আচ্ছা, সিটি এরিয়া জাবের আলী বলে, দুবাই জাবের তো আলী। আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন আসলে ওই কোম্পানির নামটা যদি আমাদেরকে একটু বলতেন। না ভাই, কোম্পানির নাম হওয়া যেত না। কোম্পানির নাম কেন ভাই, কোম্পানির নাম বললে কি কোনো সমস্যা আছে নাকি? এটা একটাই কোম্পানি ভাই, নাম হয়েছে সাপ্লাই কোম্পানি। আচ্ছা ঠিক আছে, সাপ্লাই কোম্পানি। তো আপনি আসলে এই কাজটা কতদিন ধরে করতেছেন? এই কাজটা ভাই আমি করতেছি প্রায় 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে 2 গেছে। বছর ধরে আমি কাজটা করতেছি কইরা এই কোম্পানি, তাই আমার সব লস। আচ্ছা, আমি প্রায় 3 লাখ টাকা খরচা করে আইছি, কিন্তু আমার এই 3 লাখ টাকা আমি পাওয়া যায় না। আচ্ছা। আমি কাজও করতে আছি। এই যে এত কষ্টর কাজ করতেছেন, এই যে এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে মাটি কাটতেছেন, মাটি বলতে এগুলো মাটি না, আসলে আমাদের বাংলাদেশের পাথরের চেয়েও বেশি শক্ত আসলে, যেটা দেখতে পারতেছি আর কি। কী করবো ভাই, কারণ বাংলাদেশে মা আছে, ভাই আছে, বউ বাচ্চা আছে, কারণ তারা তো আমরা আশা বয়ে থাকি। আমরা 2টা রুজি করে দিলে তারা এরা আশা বয়ে থাকি, আমরা দিলে করে এরা চলতো। কারণ আমরা কষ্ট হলে আমরা এই কাজটা করা লাগে। দেখ তো হাট কাম, হাতের এই অবস্থা দেখো, হাতের তো টুইটে সব শেষ। তো আমরা না করলেও পাই না। আমরা এই এমন একটা কোম্পানি, যত মানে হাসরা হাম আছে এই না খাস। ঠিক আছে, অন্তত আমি সবাইকে কর্মী তারা যে অন্তত একটা সাপ্লাই কোম্পানি জানে কোনো মানুষ না। যে কোনো কোম্পানি থাকে, সাপ্লাই কোম্পানি জানে কোনো মানুষ না। ভালো একটা কোম্পানি থাক, ভালো একটা হাত শিখতে হোক, অন্তত কিছু লেখাপড়া জানাতে হোক, লেখাপড়া না জানাতে হোক কিছু একটা কাজ জেনে শিখতে হোক, অন্তত প্রবাসও আসে। আচ্ছা ঠিক আছে। আপনারা ওই যে এত রোদ্রের মধ্যে, এই প্রচণ্ড রোদ্রের মধ্যে কাজ করতেছেন, আসলে আমাদের দেশ থেকে অনেক ভাইয়েরা আসতে চায় বা আসতে চাচ্ছে বা আসতেছে, হ্যাঁ, মানে ওদের উদ্দেশ্যে কি বলবেন? এই প্রচণ্ড গরমের মধ্যে এই প্রচণ্ড কষ্টের কাজ, এই পাথরগুলা আপনি হাত দিয়ে ওই আপনি ওইটা কি বলে গেন্তি দিয়ে আপনি নিজ হাতে ওইগুলা খোদাই করতেছেন আসলে। সকাল ছড়াতে লাগছিলাম ভাই, আমরা এখন 3-2টা বাজে দেশো এমন তো আছি, এমন একটা হাত দিছে এবার থেকে এটা তুই শেষ করতে পারো, যাইতে পারো না শেষ করতে পারো 7টা পর্যন্ত কেন টাকা লাগবে। আচ্ছা, আপনারা প্রতিদিন কত ঘন্টা কাজ করেন? প্রতি ঘন্টা আমাদের তো নেওয়া যায় 16-17 ঘন্টা, কিন্তু আমরা পাই 10 ঘন্টা। আমাদের 50 টাকা দেয়, 50 টাকা। আচ্ছা, 50 টাকা হলে আপনি মাসের মধ্যে 30 দিন কাজ করেন নাকি ছুটি আছে? 30 দিন ভাই কাজ করা সম্ভব না ভাই, এটা যে হাট কাম 30 দিন করা সম্ভব না। আমাদের আরও একটা সিস্টেম আছে কি, আমরা যদি মাসের মধ্যে 2টা ছুটি মারি তাহলে ঠিক আছে, যদি 3টা ছুটি মারি 60 দিরহাম কাটিং করবো, একদিনের রুট শেষ। আচ্ছা, আর একটা মারে 1 মাসে ভাই 4-5টা ছুটি হইলে 100 দিরহাম কাটতে লাগবে। এটা কোন কোম্পানি? আবার এই সাপ্লাই কোম্পানির একটা সিস্টেম, তোমার একটা সাইডের মধ্যে 2-1 মাস তুমি ডিউটি করছো, যদি তোমার ডিউটি না থাকে তাহলে তুমি আর বসে থাকতে পারবে হয়তো। এটা কিন্তু তোমার কোম্পানি টাকা দিবে না, তোমার নিজে আপনি কাজ করবেন টাকা পাবেন, কাজ করবেন না টাকা পাবেন না। আমাদের ঘন্টা হিসাব ভাই। আচ্ছা ঠিক আছে, ঘন্টা হিসাব। তাইলে আসলে অনেক কষ্টে আছেন এই প্রবাসের মাটিতে। 2 বছরই হিসাব ভাই, কিছুই করতে পারি না। আরও যে 2 বছর এই যে ভিসা শেষ হয়েছে, যাইতে পারলাম না দেশে, বিয়া করছে, বউ বাচ্চা। আচ্ছা, ছুটিতে যাবেন কখন প্ল্যান করছেন নাকি? ভাই কোন সময় যাইমু এটা নিশ্চয়তা না ভাই, আমার আল্লাহ জানে ভাই কোন সময় যাই। মানে ওই ওই 2 বছর 22 সালে আসলাম, 2 বছর শেষ হয়েছে, এখন আবার ভিসা লাগাইছি। মানে ওই যে ইনকাম করতেছেন, ওই ইনকাম দিয়ে আপনার হচ্ছে না আর কি? না না না, এইভাবে আসলে মাসে আপনি খাওয়া দাওয়া আপনার খরচ বাদে আপনি দেশে কত টাকা দিতে পারেন প্রতি মাসে? আপনি যদি ডিউটি করেন ফুল মাস তো ভাই ডিউটি করা যায় না ভাই। ফুল মাস ডিউটি করলে 1200 দিরহাম মিলবে ভাই। আচ্ছা, 1200 দিরহাম মিললে তোমার 400-500 দিরহাম নিজে খরচা লাগা ভাই। এত জিনিসের যে দাম মানে আপনি কি প্রতি মাসে 20,000 দিতে পারেন? এরকম 20,000 বেশি দেওয়া যায় না। ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ। মনে করি দেশি মানুষ একটা কিছু করে খাও, আর দেশি 20-30,000 রুজি করার কোনো কিছু আছে। অনেকে খামার করতেছে, একটা ব্যবসা বাণিজ্য করতেছে, যে কোনো 3-4 লাখ টাকা খরচা করে আইয়া এই টাটা পুরা রুইতে ভাই চললে আপনাদের মতো। আসলে ভাই প্রচন্ড রোদ, এই প্রচন্ড রোদের মধ্যে কাজ করা অনেক কঠিন ভাই। না আইলে ভাই ক্যাম্পাসে গালাগালি বকাবকি করে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার সময়টা নষ্ট করলাম। ঠিক আছে না ভাই, সময় নষ্ট। ওকে, থ্যাংক ইউ।